আজকের আলোচ্য বিষয় কারক। তো আমাদের প্রথমে জানতে হবে কারক কাকে বলে। বাক্যের অন্য পদের সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক তাকে কারক বলে। এখন আমাদের জানতে হবে পদ জিনিসটা কি। বাক্যে ব্যবহৃত শব্দকে আমরা পদ বলি। আশা করি কারক কাকে বলে তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব কারক কয় প্রকার। কারক 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক ও অধিকরণকারক। এখন আমরা মূল অংশে আসবো কারককে কিভাবে চিনব। তো আমরা প্রথমে শুরু করি কর্তৃকারক দিয়ে। কর্তৃকারক চেনার খুব সহজ উপায় হচ্ছে কে বা কারা দিয়ে প্রশ্ন হবে। চলো একটা উদাহরণ দিয়ে বোঝাই। রাম মাঠে গেল, এখানে রামের তলায় দাগ, অর্থাৎ প্রশ্ন করলে কি হবে, কে মাঠে গেল? রাম, অর্থাৎ কি আসছে, কে, তখন এটা হয়ে যাবে কর্তৃকারক। চলো আরো একটা উদাহরণ দিয়ে দেখি। রিনা ছবি আঁকে, রিনার তলায় দাগ, এটাকে প্রশ্ন করো কে ছবি আঁকে, অর্থাৎ এখানেও একটা কে আসছে, তখন হয়ে যাচ্ছে কর্তৃকারক। তোমাদের কর্তৃকারক নিয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানিও। এখন আমরা দেখব কর্মকারক। কর্মকারক চেনার খুব সহজ উপায় হচ্ছে কি বা কাকে দিয়ে প্রশ্ন হবে। চলো উদাহরণ দিয়ে বুঝি। তিল থেকে তেল হয়, এখানে তেলের তলায় দাগ, অর্থাৎ প্রশ্ন করলে কি হবে, তিল থেকে কি হয়, এখানে দেখো কি আসছে, তখন এটা হয়ে যাবে কর্মকারক। চলো আরো একটা উদাহরণ দেখি। রাম ছবি আঁকে, এখানে প্রশ্ন করো রাম কি আঁকে, অর্থাৎ এখানে প্রশ্ন হচ্ছে কি, তখন এটা হয়ে যাবে কর্মকারক। তোমাদের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে।